নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভেজ ফিশ কারি। আমি কাঁঠাল দিয়ে বানাবো রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো সবাইকে, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখুন, প্রথমে আমি কাঁঠাল নিয়েছি। আমি হাফ কেজি কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে নেব কাঁঠালটাকে। তার জন্য হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে কুকারের মধ্যে 2-3টে সিটি দিয়ে প্রথমে সেদ্ধ করে নরম করে নেব। দেখুন, কাঁঠালের টুকরোগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জলটা জড়িয়ে গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো করে বেটে নেব। প্রথমে দেখুন, জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের টুকরোগুলো। এখন আমি এগুলাকে একটু বেটে নেব। দেখুন, বেটে নিয়েছি। এইভাবে আমি বাকিগুলো বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সাথে একটা পেঁয়াজ কুচি, অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো 4 চামচ বেসন, আর সঙ্গে একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। এখন আমি সব উপকরণ একসাথে কাঁঠালের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি ডোটাকে। এখন আমি হাতের মধ্যে একটু জল লাগিয়ে এখন মাছের শেপগুলো আমি দিয়ে দেব। এভাবে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে তারপরে এভাবে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিলেই হয়ে যাবে। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এই ব্যাটাটা কিন্তু একদম নরম থাকতে হবে, না হলে কিন্তু হবে না। শক্ত হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তার জন্য একটু নরম করে আমি ডোটা বানিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, যাতে করে টুকরোগুলো কড়ার নিচে লেগে না যায়, তার জন্য অল্প লবণ দিয়েছি। এখন আমি মাছের পিসগুলো ভেজে নেব। দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি টুকরোগুলো। দেখুন, একইভাবে আমি সবগুলো মাছের পিস ভেজে নিয়েছি। এখন কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে এবার কয়েকটা টমেটো টুকরো ভেজে নেব। প্রথমে টমেটো টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা, টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
দেখুন কষানো হয়ে গেছে। এখন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি জল দিয়ে দিয়েছি, দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটাকে এখন আমি ফুটিয়ে নেব 5 মিনিটের মতো, ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চিরা, তারপরে ভাজা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিট। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব উপরের দিকে। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার ভেজ ফিশ কারিটা রেডি। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কমেন্ট করতে ভুলবেন না, লাইক করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।